মুজিজা বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন নবী পাক আকা মুস্তাফা পুরোটাই মুজিজা। অতএব নবীর জন্য দুনিয়াতে বাশার রূপে থাকা আশ্চর্য নয়, খাওয়া পান করা আশ্চর্য নয়। আল্লাহ পাক রব্বে কায়নাত যত নবীকে যত মুজিজা দিয়েছেন সবচাইতে বড় মুজিজা আমার নবীকে দিয়েছেন। এটার উপরে আলোচনা রাখবো, আমি ওয়াদা করেছি। সব মুজিজা এক জায়গাতে করেছেন, এক একটা নবীকে এক এক ধরনের মুজিজা। আল্লাহ পাক রব্বে কায়নাত নবী দাউদ আলাইহিস সালামকে দিয়েছিলেন মুজিজা, লোহাতে হাত লাগাতেন তো কাপড়ের মতো আপনার নরম হয়ে যেত। এটা তো আপনার মাথায় আছে কি একটা লোহা অনেকক্ষণ আগুনে গরম করে একে চাকু ছুরি কামার ভাইরা বানায়, কিন্তু আল্লাহ পাক রব্বে কায়নাত আপনার নবী আমার নবীকে এমন মুজিজা দিয়েছে উনি পাথরে পা রাখতেন তো পাথর মমের মতো নরম হয়ে যেত। আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মুসলমান আকা মুস্তাফাকে যত মুজিজা দিয়েছেন আল্লাহ, সুবহানাল্লাহ, আইনাল সাহেব আপনার নগদ 1000 টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেন তার দানকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। জি হ্যাঁ, তবে বাবু আমি এখনো ভুলিনি, আপনার একজন কিন্তু 15000 উঠে আসিয়েন, তার কারণ আমার বড় ভাই মুআজ্জম সাহেবকে দিয়েছেন 10, আমি আপনাদের দেখেছি আপনাদের একজনের কাছে আপনার 15, আর একজন 15 রেডি হয়ে যান। আর মাঝে মধ্যে কিন্তু আপনার এই আসতেই থাকেন আপনার 1000 2000 5000 যেটা নিয়াত রেখেছেন মাশাআল্লাহ, এটা কিন্তু আপনার ভুলে যাবেন না। মুসলমান চলুন বিরাদার, নবী পাক আকা মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বে কায়নাত সবচেয়ে বড় মুজিজা হিসাবে যেটা দিয়েছেন ওই কিতাবের নাম হচ্ছে পবিত্র আল কোরআন। কি নাম বললাম বাবা? একটু জোরে কথা বলেন আমার সাথে। পবিত্র আল কোরআন। ফাঁকে আপনার একটা ছোট্ট করে বাংলা নাতে পাক শোনাই, খুব নাকি আপনাদের এখানে বাজছে, বলে হুজুর এটা আজকে ডাইরেক্ট শুনবো। তো এই নাতে পাক বাংলাটা শুনিয়ে ইনশাআল্লাহ আমি আলোচনায় যাব, আশা রাখি আপত্তি নাই। মহব্বতে একবার দরুদে পাক পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাল্লু আলা। আচ্ছা একবার একটু জোশ নিয়ে একবার বলুন তো ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ, এত তাড়াতাড়ি ঝিমালে হবে তার কারণ এরপরে আরো দুজনকে আপনাদের শুনতে হবে, পর্ব অনেক বাকি আছে আপনার যেগুলো পালন করতে হবে, অতএব ঝিমাবেন না, মহব্বতে শুনুন। আব্দুল্লাহর ওই বাড়িতে, হ্যাঁ বারবার বলা হয়েছে হুজুর এই নাতটা পড়বেন, তো আগেই পড়ে দিলাম। আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে, আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে, আব্দুল্লাহর ওই বাড়িতে, আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে, দলে দলে চারিধারে, দলে দলে চারিধারে ফারিশতারা ঘুরিছে, আব্দুল্লাহর ওই বাড়িতে, আব্দুল্লাহর ওই বাড়িতে। আর চলো যাব মদিনাতে, দয়ার নবীর দেশেতে, চলো যাব মদিনাতে, চলো যাব মদিনাতে, দয়ার নবীর দেশেতে, মদিনাতে কাবারো কাবা, মদিনাতে কাবারো কাবা, মোদের নবী রয়েছে
রয়েছে আব্দুল্লাহর ওই বাড়িতে। আর চলো যাব মদিনাতে দয়ার নবীর দেশেতে। চলো যাব মদিনাতে, চলো যাব মদিনাতে দয়ার নবীর দেশেতে। মদিনাতে কাবারো কাবা, মদিনাতে কাবারো কাবা, মোদের নবী রয়েছে আব্দুল্লাহর ওই বাড়িতে। উমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে। উমর ইবনে খাত্তাব চলে, উমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে। দেখে নবীর নূরি চেহারা, দেখে নবীর নূরি চেহারা, উমর কলমা পড়েছে আব্দুল্লাহর ওই বাড়িতে। শেষ ছন্দ পড়ছি, মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শেষ ছন্দ শুনতে শুনতে আপনার একজন কোন ব্যক্তি আর উঠে আসেন তো 5000, তো একটা পেয়েছি 5000, তো 5-এর সঙ্গে 5 আপনার মিলিয়ে ইনশাআল্লাহ 10 তো হবে। একজন কোন ব্যক্তি আপনার শেষ ছন্দ শুনতে শুনতেই একটু উঠে আসবেন, এসে আপনার বলবেন, নগদ থাকলে আপনার দিবেন, না বলে হুজুর কাল দিব বা পরশু দিব বা কিছুদিন পরে দেব। একজন কোন ব্যক্তি আপনার বলবেন মাত্র 5000। মাশাআল্লাহ, শেষ ছন্দ বলি আপনার মহব্বতে শুনুন। এমন নবী কোথায় পাবো, নবীর প্রেমে মরিয়া যাব। এমন নবী কোথায় পাবো, এমন নবী কোথায় পাবো, নবীর প্রেমে মরিয়া যাব। আর বুকে পাথর নিয়ে দেখো হযরত বেলাল বলিছে আব্দুল্লাহর ওই বাড়িতে। আল্লাহ পাক রব্বে কায়নাত যত নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন, যত নবী রাসূলকে যত মুআজিজা দিয়েছেন, সমস্ত মুআজিজাকে এক জায়গাতে করে আল্লাহ পাক রব্বে কায়নাত আপনার নবী আমার নবী তথা কুল কায়নাতের নবীকে দিয়ে দিয়েছেন। আর যত মুআজিজা মুস্তাফাকে দিয়েছেন, সবচেয়ে বড় মুআজিজার নাম হচ্ছে পবিত্র আল কোরআন। নবী পাক আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র আল কোরআন যখন শোনাতেন, পবিত্র আল কোরআন যখন নবীর মুখ হতে মক্কার কাফিরেরা শুনেছিল, বিরাদার কুফারে মক্কা ওই সময়তে আপনার বলেছিল, বলে এ মুহাম্মদ আপনি যে কোরআন পড়েন, যেটাকে আপনি কোরআন বলছেন, যেটাকে আল্লাহর বাণী বলছেন, এ মুহাম্মদ ইচ্ছা করলে পারে এরকম কোরআন আমরাও বানিয়ে দিতে পারি, ইচ্ছা করলে পারে এরকম কোরআন রচনা আমিও করতে পারি। তো নবী পাক আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পবিত্র কোরআন শোনাতেন, তো মক্কার কাফিররা বলতো, বলে মুহাম্মদ আপনি যে কোরআন আল্লাহর বাণী বলছেন, ইচ্ছা করলে আমিও বানাতে পারি। আচ্ছা শর্টকাটে নিয়ে যাই আপনাদের, এ কথা আছে কোথায় লেখা? আল্লাহর কোরআন, পবিত্র কোরআন 9 নম্বর পারা সূরা আনফাল। এই সূরা আনফালে আছে একজন ব্যক্তি ছিল যার নাম হলো নাজার ইবনে হারিস। সে উঠলো বলল, বলে মুহাম্মদ যদি ইচ্ছা করি এরকম বানাতে পারি। ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা ক্বালু ক্বাদ সামি'না লাউ নাশাউ লাকুল্লা মিসলা হাযা। এই পুরো আয়াত দেখুন বিরাদার, এ বলতে লাগলো মুহাম্মদ যেটাকে আপনি কোরআন বলেন, করতেছিলাম
আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী আল্লাহ পাককে বলতে আছেন, ইয়া আল্লাহ, যে কোরআন তুমি আমার উপর অবতীর্ণ করেছো, আজকে মক্কার মাটিতে একজন ব্যক্তি যার নাম হচ্ছে নাজার ইবনে হারিস, সে বলতে আছে সে নাকি ইচ্ছা করলে এরকম কোরআন বানিয়ে দিতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে আছেন, আমার হাবিব, এক কাজ করো, তুমি জানিয়ে দাও, এক কাজ করো, তুমি এলান করে দাও, ঘোষণা করে দাও। আল্লাহ পাকের নবী বলতে আছেন, আল্লাহ, আমি কি ঘোষণা দেব? আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিতে কি বলেছিলেন? মুসলমান, আপনি আল্লাহর কোরআন উঠুন, আল্লাহর কোরআন উঠিয়ে একবার খুলে দেখুন। আল্লাহর কোরআনটা খুললে আপনি পেয়ে যাবেন আল্লাহ পাকের পবিত্র কোরআন। পারা নম্বর হচ্ছে আপনার 12, সূরাটির নাম হচ্ছে সূরা ইহুদ, আয়াত হচ্ছে আপনার 12 নম্বর আয়াতে কারিমা। আবার 13 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আম ইয়াকুলুনা ইফতারাহু কুল ফাতু বিআসরি সুওয়ারিম মিসলিহি মুফতারায়াতিন ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক বলতে আছেন, হাবিব, আপনি এক কাজ করুন, ঘোষণা দিন, যদি তারা তাদের দাবিতে সত্যবাদী হয়, পবিত্র কোরআনের মতো এত বড় কোরআন তাদের বানাতে হবে না। যদি তারা সত্যবাদী হয়, তাহলে পবিত্র কোরআনের মতো মাত্র 10টি সূরা তারা বানিয়ে দেখিয়ে দিক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করলেন, যদি তোমরা সত্যি এটা দাবি করে থাকো, যদি তোমাদের দাবিতে তোমরা সত্যবাদী হও, তাহলে কোরআনের মতো মাত্র 10টি সূরা বানিয়ে দেখাও। আল্লাহু আকবার। মুসলমান, মক্কার মাটিতে কোনো ব্যক্তি আপনার দাঁড় হলো না। আল্লাহর নবী বলতে আছেন, আল্লাহ গো, তারা খুব বড় বড় কথা বলতেছিল, তারা নাকি ইচ্ছা করলে এরকম কোরআন বানিয়ে দিতে পারে, কিন্তু কোরআনের মোকাবিলায় মাত্র 10টি সূরার মোকাবিলাতে কেউ দাঁড় হয় না। আমার আল্লাহ বলেন, হাবিব, এবার তুমি জানিয়ে দাও। আল্লাহর নবী বলতে আছেন, আল্লাহ কি জানাবো? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে কি জানাতে বললেন? মুসলমান, আল্লাহর কোরআনটা আপনি একবার খুলে দেখুন, আল্লাহর কোরআনের আয়াত আপনি পেয়ে যাবেন। আল্লাহর পবিত্র কোরআন কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হাবিব, আপনি জানিয়ে দিন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি। আল্লাহ পাক বলতে আছেন, হাবিব, আপনি জানিয়ে দিন, যদি তারা সত্যবাদী হয়, তাহলে কোরআনের মতো একটা সূরাকে বানিয়ে দেখিয়ে দেখ। আল্লাহর নবী এলান করলেন, বেরাদার, মক্কার বুকে আপনার কোনো মানুষ দাঁড় হলো না। আল্লাহ পাকের নবী বলতে আছেন, আল্লাহ, তারা এর পূর্বে কত কথা বলতেছিল, কিন্তু একটি সূরার মোকাবিলাতে কেউ দাঁড় হয় না। আল্লাহ পাক বলতে আছেন, হাবিব, এবার আপনি এলান করে দিন। আল্লাহ এলান করতে কি বললেন? মুসলমান, আপনি আবার পবিত্র কোরআনটা পড়ুন, আল্লাহর কোরআন তার সাক্ষ্য দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব, আপনি বলুন, ফালিয়াতু বিহাদিসিম মিসলিহি ইন কানু সাদিকিন। যখন তোমরা 10টি সূরা তৈরি করতে পারলেন না, যখন তোমরা 10টি সূরার মোকাবিলাতে কেউ দাঁড়াতে পারলে না, যখন তোমরা একটি সূরার মোকাবিলাতে কেউ দাঁড়ালে না, যদি তোমরা সত্যবাদী হও, কোরআনের একটা আয়াতের মতো তোমরা আয়াতকে বানিয়ে দেখাও। মক্কার মাটিতে আপনার কেউ দাঁড় হলো না, বেরাদার। আল্লাহ পাকের নবী আকা মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনের আপনার একটি ছোট্ট সূরা, যেই সূরাটির নাম হচ্ছে সূরা কাউসার। সূরা কাউসারের 3টি আয়াতকে লিখালেন, বেরাদার। 3টি আয়াতকে লিখিয়ে দেওয়ার পরে পবিত্র আপনার কাবা ঘরের দেওয়ালে সাটিয়ে দিলেন। আল্লাহর নবী বলতে আছেন, যদি তোমরা সত্যবাদী হও, যদি তোমরা পারো, সত্যি যদি তোমরা নিজেকে সবচাইতে বড় ভাষাবিদ মনে করো, সত্যি যদি তোমরা সবচাইতে নিজেকে ইলমে বালাগাত ফাসাহাতের মালিক মনে করো, তাহলে তোমরা আল্লাহর কোরআনের এই 3টি আয়াতের মোকাবিলাতে কোন আয়াত নিয়ে এসে দেখাও। আল্লাহু আকবার। মুসলমান, মক্কার মাটিতে আপনার কেউ দাঁড়াতে পারলো না। হে বেরাদার, যখন আপনার মক্কার মাটিতে কোনো ব্যক্তি দাঁড়াতে পারলো না, আল্লাহ পাক রব্বে কায়নাত বলতে আছেন, হাবিব, এবার আপনি বলুন, শুধু মক্কার মানুষ নয়, সারা জগতের মানুষ যদি এক জায়গাতে হয়ে যায়, শুধু সারা জগতের মানুষ নয়, বরং সারা জগতের জিন জাতিকে যদি সহযোগিতার জন্য নিয়ে নেয়, তবুও তারা চেষ্টা করেও আমার কোরআনের মতো একটা আয়াত বানাতে পারবে না। একটু ধ্যান দিয়ে শুনুন, তার কারণ দেওয়া নেওয়া হচ্ছে, যদি একাগ্রতা নষ্ট হয়, তাহলে হয়তো আপনার একটু উল্টা পাল্টা হয়ে যাবে। মক্কার মাটিতে যখন কেউ দাঁড় হতে পারলো না, মক্কার মাটিতে আপনার যখন কেউ দাঁড় হলো না, আল্লাহু আকবার, বেরাদার, ওই সমাতে আপনার মক্কার যত বড় বড় কাফির ছিল, আবু জেহেল, উতবা, সাইবা, আখনাস, নাজার ইবনে হারিস, হে বেরাদার, সব এক জায়গাতে হলো। আর এক জায়গাতে হওয়ার পরে তারা আপনার মিটিং করলো। মিটিং এ তারা
আলোচনা করতে আছে। শোনো, এই কোরআন যে মুহাম্মাদের উপরে অবতীর্ণ হয়েছে এ নাকি আল্লাহর কালাম। আল্লাহু আকবার। তারা আপনার কি করলো বিরাদার, এই পবিত্র কালাম, পবিত্র আল কোরআনের সূরা কাউসারের 3টি আয়াত নিয়ে তারা আপনার গেল কোথায় গেল? জঙ্গলের বুকে। একজন ব্যক্তি মক্কার মাটিতে নিজেকে একা রাখতো। তাওরাত, জব্বুর, ইনজিলের পণ্ডিত ছিল, নিজেকে সব সময় একা রাখতো। মক্কার শহরকে ত্যাগ করে মক্কা শহর থেকে 3 কিলোমিটার দূরে একটা জঙ্গলে, আপনার একটা পাহাড়ের গুহাতে এ আপনার ধ্যানে মগ্ন থাকতো। এরা গেল কোথায়? এরা ওই ব্যক্তির কাছে গেল, বলে আপনি তো তাওরাতের পণ্ডিত, আপনি জব্বুরের পণ্ডিত, আপনি ভালো পণ্ডিত মানুষ, আপনি বলুন এই যে আয়াত, এই যে কালাম, মানে ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার, এই যে কালাম, এই কালামের বিপক্ষে কোন কালাম আপনি বানাতে পারবেন? ব্রাদার, বানাবে কি? ও ব্যক্তি সুন্দর করে দেখে একবারে জোর গলায় বলেছিল, আবু জাহেল, উতবা, শোনো, এ কালাম কখনোই কোনো মানুষের বানানো হতে পারে না। নিঃসন্দেহে কালাম হচ্ছে স্রষ্টার কালাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুশমন তো দুশ্মনী হয়, দুশ্মন তো দুশ্মনী হয়। তারা আবার মক্কাতে এসে বসে গেল। কেমন করে প্রমাণ করা যায় কি এই পবিত্র কালাম, এই কোরআনের যে আয়াত, এগুলো মুহাম্মাদের তৈরি, আল্লাহর নয়, প্রমাণ কেমন করে করা যায়? তারা যুক্তি করতে করতে একজন বলে, শোনো, এ পর্যন্ত আমি যতগুলো শুনেছি কালাম, তার ভিতরে একটা শব্দ আমার মাথায় আছে। বলে কি? বলে একদিন একটা শব্দ শুনেছিলাম মুহাম্মাদের মুখ হতে, যে শব্দটি হচ্ছে হুজুয়া। আমি যতটুকু জানি কি মক্কার মাটিতে এই শব্দটি মানুষ ব্যবহার করে না। আরেকজন দাঁড়িয়ে বলতে আছে, তুমি ঠিক বলেছো, আমারও এরকম একটা আনহনি একটা আজীব কথা আমারও মাথাতে আছে, যেটা মুহাম্মাদের মুখ থেকে শুনেছিলাম। কি শুনেছো? বলে আমি শুনেছিলাম মুহাম্মাদের মুখ থেকে একটি শব্দ যেটাও মক্কার মানুষ ব্যবহার করে না। কি শব্দ? বলে শব্দটি হচ্ছে কুব্বার। আচ্ছা, আরেকজন চট করে দাঁড়িয়ে বলতে আছে, আমিও শুনেছি এটাও নাকি খোদার কালাম, পবিত্র কোরআন। বলে তুমি কি শুনেছো? বলে আমি যেটা শুনেছি ওটাও মক্কার মানুষ ব্যবহার করে না, ও ভাষাই ব্যবহার করে না। বলে কি? বলে উজাব। বিরাদার, 3টি ভাষা তারা এক জায়গাতে করলো। একটা হচ্ছে হুজুয়া, একটা হচ্ছে উজাব, একটা হচ্ছে কুব্বার। এই 3টি ভাষা নিয়ে তারা আসলো কোথায়? আকা মুস্তাফার কাছে। এ মুহাম্মদ, এই কালাম যদি সত্যি স্রষ্টার কালাম হতো তো কখনোই আল্লাহ তাআলা এই 3টি শব্দ, 3টি ভাষা এই কোরআনে ব্যবহার করতেন না। বলে কেন? এই 3টি ভাষাতে আপত্তি কোথায় তোমাদের? তারা বলতে লাগলো এই 3টি ভাষা মক্কার মানুষ ব্যবহার করে না। বলে এই 3টি শব্দ মক্কার মানুষ ব্যবহার করে না, যদি খোদার কালাম হতো কখনোই এই 3টি শব্দ কোরআনে ব্যবহার হতো না। আল্লাহর নবী ওই সময়তে মুচকি হেসে বললেন, এই 3টি শব্দ মক্কার মানুষ ব্যবহার করে, তবে তারাই ব্যবহার করে যারা প্রকৃত অর্থে গ্রামার সম্পর্কে জ্ঞান রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন কি, এক কাজ করো, তোমরা গ্রামারের জ্ঞান রাখো না, এমন কোন পণ্ডিত, এমন কোন ব্যক্তিকে নিয়ে আসো আমার কাছে, যে ব্যক্তি আরবি গ্রামার সম্পর্কে ভালো জ্ঞান রাখে, পাণ্ডিত্য লাভ করেছে। আমি নবী মুহাম্মদ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি প্রমাণ করে দেব কি এই 3টি শব্দ আরবের মানুষ ব্যবহার করে যারা একবারে উচ্চ শিক্ষায় শিক্ষিত।
এরকম একজন শিক্ষিত ব্যক্তিকে নিয়ে আসো যার সাথে আমি মোকাবিলা মুনাজিরা করে আমি প্রমাণ করে দেব এই তিনটি ভাষাও ব্যবহার হয়। শিক্ষিত সমাজ, শিক্ষিত মানুষ আপনারা খুব মন দিয়ে আপনার শেষের দিকে কয়েকটি কথা আপনারা শুনে রাখুন। একজন ব্যক্তি আপনাদের সুলতানপুর গ্রামে, সে যদি আপনার এখন কোন স্কুলের মাস্টারকে বলে, মাস্টার মশাই আজকে আপনার সঙ্গে অঙ্কের মোকাবিলা হবে আমার, কিন্তু যে লোকটা বলছে সেই লোকটা জীবনে কোনদিন আপনার স্কুল কলেজেও যায়নি, অঙ্ক টঙ্ক বুঝেও না, এক কথায় শিক্ষিত না। শুধুমাত্র আপনাদের সহজ করে বুঝার জন্য বলি, ওই লোকটা যদি আপনার বলে কোন মাস্টারকে কি মাস্টার মশাই আজ আপনার সঙ্গে এই মোকাবিলা হবে, আচ্ছা বলেন মানুষ হাসবে কি হাসবে না? হাসবে না? বলে ও কিছুই জানে না, ও কোনদিনই কিছুই পড়েনি, আর এ মোকাবিলা করবে মাস্টারের সাথে। আল্লাহু আকবার। কিন্তু বিরাদার একবার চিন্তা করে দেখুন, আমার নবী পাক বলতে আছেন কি তোমরা আরবি গ্রামার সম্পর্কে জ্ঞান রাখো না, আরবিতে তোমাদের সেই রকম পাণ্ডিত্য নেই, অতএব এমন কোন একজন ব্যক্তিকে নিয়ে এসো যে গ্রামার সম্পর্কে জ্ঞান রাখে, যে আরবিতে ভালো পাণ্ডিত্য হাসিল করেছে, আরবিতে ভালো পাণ্ডিত্য অর্জন করেছে, অতএব এরকম একজন ব্যক্তিকে নিয়ে আসো, আমি প্রমাণ করে দেব এই তিনটি শব্দ আরবের মানুষ ব্যবহার করে। তারা খুঁজতে লাগলো বেরাদার এরকম একটা ব্যক্তি যে ভালো গ্রামার সম্পর্কে জ্ঞান রাখে। নবী পাক আকা মুস্তাফা বললেন, তারা আপনার খুঁজতে লাগলো, খুঁজতে খুঁজতে তারা পেল কাকে? মক্কার বুকে আপনার 105 বছরের একজন বুড়াকে। 105 বছরের আপনার একটা বুড়াকে তারা আপনার পাওয়ার পরে আল্লাহু আকবার এই বুড়াকে নিয়ে আসলো। মোকাবিলা করবে কার সাথে? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সাথে আপনার মোকাবিলা মুনাজারা হবে। আল্লাহর নবী আবু বকর সিদ্দিককে বলতে আছেন, বলে আবু বকর সিদ্দিক চলো। আবু বকর বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ কোথায়? আমার নবী বলতে আছেন আবু বকর চলো, আজকে কোরআনের পক্ষে মোকাবিলা মুনাজিরা হবে, চলো। আবু বকর বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ ওই জায়গাতে আপনাকে যেতে হবে না, তারা যতই বলুক এই কালাম খোদার নয়, এতে কিচ্ছু যায় আসে না ইয়া রাসূলুল্লাহ, কিন্তু ওই জায়গাতে আপনি যাবেন না, তার কারণ তারা অনেকেই এক জায়গাতে হয়েছে আর তারা হট্টগোল শুরু করে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ, তারা আপনাকে অপমানমূলক কথা বলবে হুজুর, আমি আবু বকর তা সহ্য করতে পারবো না। আবু বকর বলতে আছেন বলে ইয়া রাসূলুল্লাহ তারা আপনার উপরে চড়াও হলে পারে, আমি আবু বকর তা কখনো রক্ষা করতে পারবো না ইয়া রাসূলুল্লাহ, ওই জায়গাতে আপনাকে যেতে হবে না। আমার নবী বলতে আছেন আবু বকর যা বললে আর বলিও না। আবু বকর কান খুলে শোনো, আজকে আমি যাব, আমার সাথে তুমি আসো, তোমার সাথে আমি আসি, আর এটা তুমি মাথায় রেখে দাও আমাদের সাথে রয়েছেন আমাদের মহান আল্লাহ তাআলা। আল্লাহর নবী বলতে আছেন আবু বকর চিন্তার কোনো কারণ নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই, চলো। নবী পাক আকা মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গাতে আপনার আবু বকর সিদ্দিককে সাথে করে গেলেন। বেরাদার আল্লাহর নবী যখন পৌঁছালেন, নবী আমার দেখতে আছেন জানো ওই জায়গাতে আপনার একজন বুড়া যার বয়স ছিল 105 বছর, মক্কার কাফির যারা ছিল আবু জেহেল, উতবা, সাইবা, আখনাস, নাজার ইবনে হারিস, তারা বলতে লাগলো হে মুহাম্মদ গোটা মক্কা খুঁজে আমরা পেয়েছি, এর চাইতে ভালো গ্রামার সম্পর্কে কেউ জ্ঞান রাখে না, এর চাইতে ভালো ইলমে বালাগাত ফাসাহাত সম্পর্কে কারো জ্ঞান নেই, অতএব হে মুহাম্মদ আজকে এর সঙ্গে আপনাকে মোকাবিলা করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই 105 বছরের বুড়োকে ডাকার পরে নবী আমার একটু মুচকি হাসলেন। এই মোকাবিলা করবে আমার সাথে? বলে হ্যাঁ এই মোকাবিলা করবে আপনার সাথে। আল্লাহু আকবার। নবী পাক আকা মুস্তাফার মোকাবিলা হচ্ছে কার সাথে? একটা এমন একজন ব্যক্তি যে উচ্চ র্যাঙ্কের শিক্ষিত, গ্রামার সম্পর্কে জ্ঞান রাখতো, ভাষাবিদ। আল্লাহু আকবার। আর ওই সময়টা ছিল আপনার এমন একটা দর যেই সময়তে আপনার বড় বড় আপনার মক্কার ভাষাবিদ তারা সুন্দর করে নিজেদের বুদ্ধি বিদ্যার বলে কবিতা আবৃত্তি করে আল্লাহর পবিত্র ঘর কাবার দেওয়ালে সাঁটিয়ে দিয়ে চ্যালেঞ্জ করতে, বলে কেউ যদি পারো আমার চাইতে সুন্দর একটা কবিতা আবৃত্তি করে দেখাও। একটা সময় ছিল বেরাদার, হে মুসলমান,
আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় পৌঁছেছেন, মোকাবিলা হবে 105 বছরের বুড়ো শিক্ষিত। তাহলে কি নবী পাক আকা মুস্তাফা আমার শিক্ষিত ছিলেন? একটু জোর দিয়ে আওয়াজ দিয়ে বলবেন। প্রশ্ন আপনাদের জন্য আগেই বলেছি, এত ইলম তো আমার ভিতরে নাই কি আমি আলিম উলামাকে ওয়াজ শোনাবো। ওয়াজ আমি আপনাদের জন্য আপনার করছি। একটু মাশাআল্লাহ আওয়াজ দিয়ে বলবেন। আপনারা কি বলেন, নবী শিক্ষিত ছিলেন না? কি ছিলেন? ছিলেন। সুবহানাল্লাহ। বড় একটা সুন্দর আপনাকে হাদিস শুনিয়ে যাই। সম্পূর্ণ শোনাবো না, শুধুমাত্র আপনার একটা অংশ, একটা পাঠ আপনাদের শোনাবো। নবী পাক আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষিত কিনা? মুসলমান চলুন একটু আপনাকে ব্যাকে নিয়ে যাই। আচ্ছা, আল্লাহর নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নয়ের পেটে ছিলেন, তো আব্রাহা বলে একটা বাদশা, সে আপনার কাবা ভাঙতে এসেছে। জানেন না বাবু আপনারা? জি জি জানেন না? মাশাআল্লাহ, শোনা মানুষ আপনারা, জানা মানুষ, এলাকাতে তাবড় তাবড় আলিম আছে। ওই সময় আপনার নবী পাক আকা মুস্তাফার দাদু হযরতে আব্দুল মুত্তালিব মা আমিনাকে বলেছিলেন, বলে আমিনা, আজকে তোমাকে একটু কষ্ট করে আমার সাথে যেতে হবে। কোথায়? আব্দুল মুত্তালিব বলেছিলেন, আমিনা আমি যাব যেথায়। হযরতে আব্দুল মুত্তালিব মা আমিনাকে সাথে করে পৌঁছালেন কোথায়? আল্লাহর পবিত্র ঘর কাবাতে। হযরতে আব্দুল মুত্তালিব আল্লাহর পবিত্র ঘর কাবাতে পৌঁছে যাওয়ার পরে দোয়া করতে আছেন, বলে আল্লাহ, এই কাবাকে ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য একটা লোক এসেছে, যার নাম হচ্ছে আব্রাহা, যার সঙ্গে আমি মোকাবিলা মোনাজেরা লড়াই করতে চাই না, যুদ্ধ করতে চাই না। আব্দুল মুত্তালিব বলতে আছেন, বলে আল্লাহ, প্রত্যেকটা মানুষ নিজের বাড়ির হেফাজত নিজে করে, অতএব গোটা জগতের মানুষ জানে কাবা হচ্ছে তোমার ঘর। আব্দুল মুত্তালিব বলতে আছেন, বলে আল্লাহ গো, তোমার ঘরটা কেমন করে তুমি রক্ষা করবে, দায়িত্ব তোমার। আল্লাহ, তুমি তোমার ঘরটাকে রক্ষা করে নাও। দোয়া করতে আছেন আব্দুল মুত্তালিব। হঠাৎ করে আব্দুল মুত্তালিব দেখলেন, জানো, মা আমিনার কপাল হতে একটা নূর চমকালো। যে নূরটা চমকে আপনার আল্লাহর পবিত্র ঘর কাবার দেওয়ালে লাগলো। আল্লাহর পবিত্র ঘর কাবার দেওয়ালে লাগার পরে যেন আল্লাহর পবিত্র ঘর কাবাকে ভেদ করে ওই নূরটা গিয়ে আপনার আসমানে যোগ দিল। আমি আপনাদের বানিয়ে বলি না, দালাইলুন নবুওয়াতে আপনার লেখা আছে বেরাদার, আল্লাহু আকবার, যখন আপনার ওই নূরটা কাবার দেওয়ালকে ভেদ করে আসমানে গিয়ে আপনার যোগ দিল, হযরতে আব্দুল মুত্তালিব মুচকি এসে আপনার দোয়া শেষ করে দেওয়ার পরে বলেছিলেন, বলে আমিনা চলো, আমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। মুসলমান, হযরতে আব্দুল মুত্তালিব আসলেন। যখন আপনার সেই দিনটা পার হলো, পরের দিন সকালে বেরাদার আব্রাহা বাদশা নিজের লোকজনকে তৈরি করতে আছে, বলে চলো ওই কাবা ঘরকে ভেঙে গুড়িয়ে দিতে হবে। এইদিকে আপনার আব্রাহা বাদশা কাবা ঘরকে ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য মুসলমান যখন আপনার লোকজনকে তৈরি করতে আছে, আব্রাহা বাদশার সাথে একটা শক্তিশালী হাতি নিয়ে এসেছিল। আল্লাহু আকবার। যেমনই আপনার হাতিকে উঠাতে গেল, হাতি তো উঠলো মুসলমান, কিন্তু আব্রাহা বাদশার কথাতে, আব্রাহা বাদশার ইশারায় ওই হাতি কাবার দিকে আসলো না, বরং বিপরীত দিকে আপনার দৌড় দিল। আল্লাহু আকবার। বেরাদার ও মুআজ্জাজ সামিনে কেরাম, এইদিকে আপনার আব্রাহা বাদশা লোকজনকে বলতে আছে, চলো আর দেরি করে লাভ নাই, ওই কাবা ঘরকে ভেঙে গুড়িয়ে দিতে হবে। ওইদিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনার ডাক দিয়ে বলতে আছেন, বলে আবাবিল যাও, চলে যাও, আব্রাহা সহ আব্রাহার লোকজনকে নিস্তেনাবুদ করে দাও। মুসলমান, আরেকবার শুনেছেন বাবা, আবাবিল হচ্ছে একটা পাখি। আবাবিল আল্লাহর হুকুমে যখন আপনার আব্রাহার উপরে চড়াও হওয়ার জন্য দল বাঁধলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বলে আবাবিল যাবে আব্রাহাকে নিস্তেনাবুদ করার জন্য। অতএব যখন সেনা যখন যায় যুদ্ধের ময়দানে, সৈন্য তখন তৈরি হয়ে যায়, অতএব সেনারা সামান কামান সাথে করে যায়। তোমরা কি নিয়ে যাও? আবাবিল পাখি বলেছিল, আল্লাহ তুমি বলো আমরা কি নিয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বলে আবাবিল পাখির দল, তোমরা এক কাজ করো, তোমরা যুদ্ধে যাচ্ছ, যাও, তোমরা এক কাজ করো, পাথর নিয়ে যাও। আবাবিল পাখি আপনার পাথর খুঁজতে লাগলো।
লাগলো মুসলমান পাথর কোথা থেকে উঠাবে, সাফা পাহাড় হতে নাকি আপনার মারওয়া পাহাড় হতে? ওই সময়তে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বলে আবাবিল পাখির দল, পাথর তোমাদের কোথাও খুঁজতে হবে না, তোমরা এক কাজ করো, একটা বাড়ির কাছে চলে যাও, ওই বাড়ির পুস্তাতে সব পাথর রাখা আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পাহাড় খুঁজতে হবে না, একটা বাড়ির পুস্তাতে সব পাথর আছে। মুসলমান, ও বাড়িটা ছিল কার? নাম শোনাবো ইনশাআল্লাহ। যে বাড়ির পুস্তাতে সব পাথর ছিল, অনেকবার এই ওয়াজ শুনেছেন আপনারা। এর ভিতরে আপনার একটা কথা শোনাবো, ঈমান তাজা হবে। মুখতার কায়নাত সা দাতা কোই নেহি, হচ্ছে হুজুর একটা নাত পড়েন তো মাশাআল্লাহ, এটাও বলে দেওয়া হচ্ছে কি এই নাতটাই পড়েন, মানে আমার ইচ্ছায় নাত হবে না আজকে, আজকে আপনাদের ডিমান্ডে নাত হবে। একবার দরুদে পাক করুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ। হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাব আমি সোনার মদিনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমিন। হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাব আমি সোনার মদিনা। আমরা সবাই নবীর দিওয়ানা, যাব মোরা সোনার মদিনা। এতক্ষণ চুপ ছিলেন, এবার একটু আওয়াজ দিয়ে বলেন তো, মদিনা যাওয়ার ইচ্ছা আপনাদের আছে? জি জি আছে। আছে না? সুবহানাল্লাহ। যদি থাকে আপনারা একটু বলিয়েন তো, যাব মোরা সোনার মদিনা, শুধুমাত্র সোনার মদিনা একটু বলবেন। হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাব মোরা সোনার মদিনা, যাব মোরা সোনার মদিনা। হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাব আমি সোনার মদিনা। আমরা সবাই নবীর দিওয়ানা, আমরা সবাই নবীর দিওয়ানা, যাব মোরা সোনার মদিনা। বলুন না, যাব মোরা সোনার। অগ্রিম বলুন বাবু, যাব মোরা সোনার মজরে, যাব মোরা সোনার মদিনা। কে আশা আছে স্বপ্ন মনে, নেই যে আমার সাফিনা, নেই যে আমার সাফিনা। থাকো তো যদি দুইটি ডানা, থাকো তো যদি দুইটি ডানা, উড়িয়া যেতাম সোনার মদিনা। আমরা সবাই নবীর দিওয়ানা, যাব মোরা সোনার মদিনা। মরণ দিও গো মদিনার মাটিতে, ইয়া ইলাহি রব্বানা, ইয়া
এলাহি রব্বানা মুখেতে দরুদার সালামের নজরানা মুখেতে দরুদার সালামের নজরানা পৌঁছে দেব আমি সোনার মদিনা আমরা সবাই নবীর দিবানা যাব মোরা সোনার মদিনা। ছিলাম কোথায়? আল্লাহ পাক বলতেছেন আবাবিল পাথর খুঁজতে হবে না, পাথরের জন্য সাফা পাহাড় মারওয়া পাহাড় কোথাও যেতে হবে না। একজনের বাড়িতে যাও, বাড়ির পুস্তাতে সব পাথর আছে। ওই ব্যক্তির নাম কি ছিল বাড়িওয়ালার? ইনশাআল্লাহ আজকে শোনাবো বাবু। ওই পাথরগুলো যেই বাড়ির পুস্তাতে ছিল, পুস্তা বুঝেন তো আপনারা? পুস্তা বুঝেন? যাক আলহামদুলিল্লাহ। না বুঝলে আবার বড় মুশকিল। এটা বিহারিতে আর একটা বাঙালিতে বন্ধু হয়েছে। তো বিহারের বাড়ি আপনার গেছে বাঙালি, তো বাঙালি বন্ধুকে আপ্যায়ন করছে, বলে আইয়ে তশরিফ রাখিয়ে। তো বাঙালি শোনার পরে খুব খুশি হলো, ভালোই তো রে, আমরা আসেন বসেন এরকম বলি, আরে সুন্দর করে বলছে আইয়ে তশরিফ রাখিয়ে। তো কষ্ট মষ্ট করে আপনার মুখস্থ করে নিয়েছে। একটু পরে বিহারি বন্ধু বাঙালিকে বলছে ভাইয়া দেখো। বলে কি দেখবো? বলে এ মেরা মাকান হ্যাঁ, বাড়ি আমার। তো ওটাও খুব ভালো লেগেছে, বলে ভালোই তো, বাড়ি বলি আমরা, মাকান বলছে, যাক এটা মুখস্থ করতে হবে, এলাকায় গিয়ে বলবো। ওটাও মুখস্থ করেছে। একটু পরে বিহারি বন্ধুর একটা বাচ্চা ছেলে সুন্দর ছুটে ছুটে আসছিল, যে ভাইয়া দেখো। বলে কাঁদ, বলে এ মেরা শাহজাদা হ্যাঁ। তো বাঙালি আরো খুশি, ভালোই তো, আমরা বেটা বলি, ছেলে বলি, তো শাহজাদা বলছে, ওটাকে মুখস্থ করেছে। তো বিহারি বন্ধুর বাড়িতে আপনার 2-1 দিন থাকার পরে ভাই তাহলে গেলাম, আপনি একদিন আসেন বলে যাব। বেশ কিছুদিন পরে আপনার বিহারি চলে এসেছে বাঙালির বাড়ি। তো মুখস্থ করাই ছিল, আপ্যায়ন করবে, ওই রকম করে আপনার খুব ভালো লেগেছে, আপনার প্রাণে গেঁথেছে। তো আশা মাত্রই বুঝলেন বিহারি বন্ধুকে আপ্যায়ন করেছে আপনার বাঙালি, আইয়ে আইয়ে তশতরি রাখিয়ে। তো বিহারি তো বুঝে নিয়েছে, আপনার মুচকি হাসলো। একটু পরে বাঙালি বিহারি বন্ধুকে বলছে ভাইয়া দেখো। বলে কা দেখো রে? বলে এ মেরা দোকান হ্যাঁ। ও বলেছে মাকান, মুখস্থ করা জিনিস ভুলে গেছে, বলছে এটা দোকান। কি বাড়িকে দোকান বলছে? বিহারি আরেকটু হাসলো। একটু পরে আপনার একটা সুন্দর ছেলেকে দেখিয়ে বলছে ভাইয়া দেখো। বলে কা দেখো? এ মেরা হারামজাদা হ্যাঁ। বিহারি আর থাকতে না পেরে বলছে ভাই রে, এটা হারামজাদা হবে না, শাহজাদা হবে। আসলে আপনার ঠিকঠাক তো বুঝে না, আপনার মুখস্থ করে নিয়েছে, ভালো লেগেছে। তো যাক আলহামদুলিল্লাহ, আপনারা বুঝেন, বুঝা মানুষ, শোনা মানুষ, বুঝতে আপনারা ভালোই বুঝেন। সুলতানপুর এলাকার মানুষ বুঝে, মাশাআল্লাহ। আল্লাহ পাক বলতে আছেন যা উম্মে হানির বাড়ির পুস্তাতে পাথর রাখা আছে, উঠা। জোরে বলেন সুবহানাল্লাহ। জিন্দাবাদ, সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। এই দেখেন সুবহানাল্লাহ, মুফতি নাইমুদ্দিন সাহেব কিবলা জিন্দাবাদ, অনেক আলিমের ওস্তাদ মাশাআল্লাহ এসে উপস্থিত। অতএব এবার ওনার মুখ থেকে আপনাদের আলোচনা শুনতে হবে। বসে পড়ুন আপনারা, বসে পড়ুন, বসে পড়ুন। ব্রাদার, আল্লাহ পাক বলেন যা উঠা পাথর কোথা থেকে? উম্মে হানির বাড়ির পুস্তা হতে। আচ্ছা চলেন, যখন ওয়াদা করেছি বলতে তো হবে। লেখা আছে কোথায়? সুন্নি জগতের বৃহত্তম তাফসীর, এই তাফসীরে রুহুল বায়ান। আর রুহুল বায়ানের এই আরবিটাকে উর্দু করা হয়েছে। এই উর্দু রুহুল বায়ান যেটা করা হয়েছে, এটার 15তম খণ্ডের, মানে 15 নম্বর খণ্ডের 563 নম্বর পৃষ্ঠা। মাশাআল্লাহ আপনি এখনই খুলবেন তো এখনই মাশাআল্লাহ আপনি পেয়ে যাবেন। সব আবাবিল গুলো আপনার আসলো, পাথর উঠালো।
আর বাড়ির পুস্তা হতে উম্মে হানির। আল্লাহু আকবার। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ পাক বলতে আছেন পাথর ওটাই উঠা যেই পাথরে যার নাম লেখা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, আল্লাহ বলেন যেই পাথরে যার নাম লেখা আছে ওটাই উঠা। আল্লাহু আকবার। নোট করে চলুন বিরাদার, পাথর আপনার উঠিয়েছিল আবাবিল পাখি, যেই পাথরে যার নাম লেখা ছিল। ছোট্ট একটা প্রশ্ন আপনাদের করি, একবার বলুন তো বিরাদার, ইনসাফ করে বড় চিন্তা করে, আবাবিল পাখি আরবের কোন মাদ্রাসায় পড়তো? আবাবিল পাখি আরবের কোন কলেজে পড়তো? আবাবিল পাখি আরবের আপনার কোন স্কুলে পড়তো? জবাব আসছে বলে মৌলভী সাহেব আবাবিল পাখি কোন কলেজে, কোন স্কুলে, কোন ইউনিভার্সিটি, কোন মাদ্রাসায় পড়তো না। বলে যদি না পড়তো তাহলে আবাবিল কেমন করে পাথরের লেখা পড়লো? জবাব আসছে মৌলভী সাহেব আবাবিলকে পড়ার ক্ষমতা, আবাবিলকে পড়ার পাওয়ার দিয়েছেন মহান আল্লাহ তাআলা। বিরাদার, আমি বলতে চাই আল্লাহ পাক রব্বে কায়নাত আব্রাহার মতো একটা লোককে নিস্তেনাবুদ করার জন্য আবাবিলকে পাঠালেন। আরে আবাবিল পাখির দল নিজের লেখা, আপনার নিজের লেখা নাম যে পাথরে ছিল, পাথর উঠালো, পড়ার ক্ষমতা আবাবিল পেল, পড়ার ক্ষমতা আবাবিলকে দিল আল্লাহ। হে বিরাদার, রব্বে কায়নাত যেই নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন বিরাদার নিজের মনোনীত দিন ইসলামের প্রচার ও প্রসারের জন্য, দিন ইসলামের নায়েব করে। আল্লাহু আকবার। বিরাদার, ওই নবী পাক আকা মুস্তাফা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আল্লামুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। অর্থাৎ বিরাদার এমন একজন নবী আল্লাহ পাক রব্বে কায়নাত আমাদেরকে দিয়েছেন যে নবী পাক আকা মুস্তাফা ইলমে হিকমতের শিক্ষা এবং তার সাথে সাথে আমাদেরকে পাক ও পবিত্র করেন। বিরাদার, ইনসাফ করে বলুন ওই নবী পাক আকা মুস্তাফা লেখা পড়া জানতেন কিনা? তো সুন্নি জামাতের উত্তর আসলো নিঃসন্দেহে নবী পাক আকা মুস্তাফা লেখা পড়া জানতেন। চলুন বিরাদার, আজ যারা বুখারী করতে আছে, নবী পাক আকা মুস্তাফা বলেন বইস্ত বিজাওয়ামিল কালিমে ওয়া নুসরিতু বিররুবে। এই বুখারী শরীফের হাদিস উঠিয়ে দেখুন, নবী পাক আকা মুস্তাফা বলেন আমাকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন, আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন জামিউল কালাম দিয়ে। আর এই কালাম জামিউল কালাম বলে কাকে? আল্লামা বদরুদ্দীন আইনি লিখতে আছেন এমন কালাম বলা হয় যেটা খুবই ছোট, এতটুকু ওয়ার্ড, কিন্তু এর ব্যাখ্যা বিশ্লেষণ বিরাট বড়। আল্লাহু আকবার। পবিত্র কালাম এমন একটি গ্রন্থ, পবিত্র কোরআন এমন একটি কালাম যে কালাম আল্লাহু আকবার পড়তে খুবই সহজ, খুবই সহজ, খুবই শর্টকাট বিরাদার, কিন্তু ছোট্ট একটা শব্দের এত মানে। হযরত আলী বলেন যদি আমি একটা সূরা তাফসীর লিখি তো এত ভারী হবে কি ওই তাফসীর 70টা উটের জন্য নিয়ে যাওয়া দুষ্কর হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরও যদি আপনার কেউ বলে কি না নবী লিখতেও জানতেন না, পড়তেও জানতেন না, নবী মূর্খ ছিলেন, এখন ঝামেলা করে কি পারা যাবে? শুধু বলবো এটাই কি এর থেকে 100 হাত দূরে থাকেন, তার কারণ এও পথভ্রষ্ট। আপনি যদি তার সহবতে থাকেন তো আপনি হবেন পথভ্রষ্ট। নিলাম আপনাদের কাছ থেকে বেশি বলতে গিয়ে যদি কোনো জায়গায় কোন রকমের হয়ে থাকে ত্রুটি, ক্ষমা প্রার্থী, ক্ষমা করবেন আর দোয়া আমার জন্য করবেন। আমি আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তাআলা যেন আপনাদেরকে এই মাদ্রাসার প্রেমিক বানিয়ে রাখেন, অর্থাৎ আমরা আগামীতে সবাই যেন নবী পাক আকা মুস্তাফার নকশে কদমে চলতে পারি। সবাই মহব্বতে বলুন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।